এই দেশের মানুষেরা সবাই একইভাবে হাসে। তাদের হাসি বেশ আন্তরিক, কারণ হয়তো তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আছে তাই। দেশটি প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত, যা ডুবে যাবে। আমরা এক অচেনা জায়গার মাঝে আছি। গাড়িতে করে 1 ঘন্টায় আমরা পুরো দেশ ঘুরে আসতে পারবো, কারণ এই পুরো দেশে একটাই রোড। আজ আমরা পৃথিবীর সবচেয়ে দূরের এবং সবচেয়ে সুন্দর দেশে ঘুরতে এসেছি। এটি যেন পৃথিবীর শেষ প্রান্তে অবস্থিত। তাদের টাইম জোনের ধরন পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে আলাদা। আন্তর্জাতিক সময়রেখার আঁকাবাঁকা লাইনের কারণ হলো এই দেশটা। তাদের টাইম জোন হলো +14। এটি সূর্যোদয়ের প্রথম দেশ। আমরা কিরাবাতি পৌঁছে গেছি। আমরা শেরির সাথে এলেতে আছি। আমি ফিজির উদ্দেশ্যে ফ্লাইটে উঠব আজ 18 তারিখ, আর আমি পৌঁছাবো 20 তারিখ। তো মাঝের একদিন হারিয়ে যাবে। এর কারণ হলো মাঝের এই লাইন। বুঝতে পেরেছেন? স্বাগতম, দেখা হবে। সাবধান, একদিন হারিয়ে যাবে। আমরা কিরাবাতি যাচ্ছি। আমরা ফিজির উদ্দেশ্যে 10 ঘন্টা ফ্লাইট জার্নি করব, কারণ আপনি একমাত্র এই দেশ থেকে কিরাবাতি যেতে পারবেন। তারা বিচ্ছিন্ন দ্বীপে থাকে। দেখুন, আমরা এখন আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করছি। আমাদের কিন্তু বোঝা দরকার আমি কিভাবে একদিন হারাবো। তো বুঝিয়ে বলি, এই ফ্লাইটে 10 ঘন্টা সময় লাগে। আমি লস অ্যাঞ্জেলস থেকে ফিজির উদ্দেশ্যে 18 তারিখ ফ্লাইট বুক করি এবং আমি 20 তারিখ ফিজি এসে পৌঁছাই। তার মানে হলো আমার যাত্রাপথে আমি 19 তারিখটা হারিয়ে ফেলেছি, কারণ আমি আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করেছি। আপনি পূর্ব থেকে পশ্চিমে লাইনটি অতিক্রম করলে লাইনের পশ্চিম দিকের দেশের সাথে ক্যালেন্ডারে একটি তারিখ যুক্ত হবে। তো কিরিবাতি যাওয়ার উদ্দেশ্যে যখনই আমি আঁকাবাঁকা এই তারিখ রেখাটি অতিক্রম করলাম, আমি কিন্তু নতুন তারিখে ঢুকে পড়লাম। তারপর আবার পেছনের তারিখে ফিরে গেলাম এবং আবার নতুন তারিখে ঢুকে পড়লাম এবং আন্তর্জাতিক তারিখ রেখা পার করার মাধ্যমে 1 রাত পূর্বেই সান ফ্রান্সিসকো পৌঁছে গেলাম। এটি হলো আন্তর্জাতিক তারিখ রেখা, প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণে আঁকা একটি কাল্পনিক রেখা। এই লাইনটি অপর পাশে লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের সাথে মোটামুটি মিলে যায়। বেশিরভাগ টাইম জোনগুলো প্রতিবেশীদের চেয়ে 1 ঘন্টা আগের বা পিছনের হিসাবে ভিন্ন। পৃথিবীর প্রতিটা শহর অথবা প্রতিটা টাইম জোন গ্রিনিচ মান মন্দিরের সাথে হিসাব করে নির্ধারণ করা হয়। এইভাবে সময়গুলো নির্ধারণ করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, রিয়াদের সময় লন্ডনের চেয়ে 3 ঘন্টা এগিয়ে আছে। যখন লন্ডনে সকাল 9টা, তখন রিয়াদের সময় দুপুর 12টা। এইভাবেই চলে। লন্ডন থেকে শহরগুলোর দূরত্ব যত বেশি, সময়ের পার্থক্য তত বেশি। এভাবে পূর্ব দিকে সময় সর্বোচ্চ +12 পর্যন্ত পৌঁছাবে এবং পশ্চিমে -12 পর্যন্ত। যখন আপনি লন্ডন থেকে পূর্বে যান, আপনি জাপান অথবা নিউজিল্যান্ডে পৌঁছানো পর্যন্ত সময় বাড়তে থাকবে। তারপর শেষ প্রান্তের দেশ কিরিবাতিতে এসে পৌঁছাবেন, যে দেশে প্রথম সূর্যোদয় হয়। আমরা কিন্তু 24 ঘন্টা পিছিয়ে। তো ক্রিসমাস দ্বীপ, যেটা হাওয়াই থেকে দক্ষিণে, তাই প্রতি মধ্যরাতে একটি নতুন দিনের সূচনা কিরাবাতিতেই হয়। প্রতিটা নতুন দিন সব সময় কিরাবাতিতেই শুরু হয়। যখন আপনি লন্ডন থেকে পশ্চিম দিকে আমেরিকা, তারপর হাওয়াই রাজ্যের দিকে যাবেন, আপনি দেখবেন যে সময়টি লন্ডন থেকে 12 ঘন্টা পিছিয়ে আছে। যতক্ষণ আপনি এই বাঁকা রেখায় না পৌঁছাবেন, কারণ এই দেশগুলোর সময় তারা আমেরিকার সাথে মিলিয়ে নির্ধারণ করেছে। আবার এই পাশের লাইনের দেশগুলো জাপান এবং অস্ট্রেলিয়ার সময়ের কাছাকাছি থাকতে চায়, কারণ এই দুই লাইনের মাঝে 24 ঘন্টা মানে পুরো একদিনের পার্থক্য আছে। যদিও এখানে সকাল 10টা, কিন্তু যখন আমি পূর্ব দিক থেকে পার হলাম, তখন আমি পরের দিন সকাল 10টায় পৌঁছে গেলাম।
এমনকি যখন আপনি আলাস্কা এবং রাশিয়াতে দেখবেন তখন আপনি মাঝখানে এই লাইনটি দেখবেন। এখানে দুইটি দ্বীপ, এই দ্বীপে আজ শুক্রবার আর অন্যটিতে শনিবার, যদিও তারা মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে আছে। আবার সামোয়ার ক্ষেত্রে আমেরিকান সামোয়া দ্বীপ নিজেদের সময় আমেরিকান সময়ের সাথে মিলিয়ে নিয়েছে এবং অন্যরা অস্ট্রেলিয়ার সাথে মিলিয়েছে। একটি দেশে ভিন্ন রকম সময় হয়ে গেল, অথচ প্লেনের দূরত্ব মাত্র 15 মিনিটের। কিন্তু কিরাবাতিতে সময়ের হিসাবটা আলাদা। 4 গোলকার্ধের মাঝে অবস্থিত একমাত্র দেশ কিরাবাতি। আর তারিখ রেখার জন্য তো এটা বেশ অদ্ভুত, কারণ আমাদের তারিখ রেখা ঠিক আমাদের দেশের মাঝখান দিয়ে গেছে। তো এক পাশে সোমবার আর এক পাশে রবিবার। উইকেন্ডে কাউকে ফোন করা বেশ ঝামেলার, এটা তাদের উইকেন্ড, অথচ আপনি কাজ করছেন কারণ আজ আপনার সোমবার, অথচ এটা একই দেশ। তো আপনারা কি করলেন? এটা সরিয়ে দিল। তো আপনারা লাইনকে আরো 2 ঘন্টা সামনে সরিয়ে দিলেন। আমরা লাইন সামনে আগাইনি, আমরা লাইনটিকে সারা দেশে ছড়িয়ে দিলাম। 1995 সালে তারা লাইনটিকে ডান দিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তারা একই দেশে থেকে বাকি দেশ থেকে একদিন সামনে এগিয়ে থাকতে চায় না। তাই কিরাবাতির খ্রিস্টমাস দ্বীপের সময় হয়ে গেল +14। আপনাকে এমনভাবে চিন্তা করতে হবে যে কিরাবাতি এমন জায়গা যেখানে প্রতিটা দিনের সূচনা হয়। নাম্বার 1, প্রতিটা দিনের সূচনা কিরাবাতিতেই হয়। এবং এইভাবে কিরাবাতি হলো বিশ্বের প্রথম দেশ যে কিনা নতুন বছরকে আমন্ত্রণ জানায়। লাইনের অবস্থান পরিবর্তনযোগ্য, কারণ এটা একটা দেশের উপর নির্ভর করে যে তারা আসলে কোন টাইম জোনকে ব্যবহার করবে, কোনটা তাদের জন্য ভালো। দেখুন কি লেখা আছে, এই দেশের নাম ফিজি। এই দেশ থেকে পুরো পৃথিবীতে রপ্তানিকৃত পণ্য কিন্তু তেল নয়, বরং পানি। তারা এটাকে ধনীদের পানি বলে। এটা আসে ভিটি লেভু নামক একটি দ্বীপ থেকে, যেখানে রাজধানী হল নাদি শহর এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। আমার গন্তব্য ফিজি নয়, ফিজি হলো যাত্রাবিরতি। আমরা আরেকটি দেশে যাচ্ছি, এমন দেশ যা দ্রুত ডুবে যাবে। চলুন দেখে আসি। আমি কিরাবাতির জন্য ফ্লাইট বুক করব। প্রতি সপ্তাহে ফিজি থেকে কিরাবাতিতে 3টি প্লেনের শিডিউল থাকে। দেখুন নদী থেকে তারোয়াতের টিকিটের দাম কত বেশি। একটা টিকিট $2000। এটি আমার জীবনে বুক করা সবচেয়ে বেশি দামি ইকোনমিক টিকিট। আমি কিরাবাতির জন্য বুক করে ফেললাম। আশা করি এটা ভালো হবে। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে হাজার হাজার দ্বীপ এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন হাওয়াই, ফিজি এবং এইরকম আরো অনেক। এখানে প্রায় 25,000-এর বেশি দ্বীপ আছে। কিন্তু টুভালু এবং কিরাবাতি প্রশান্ত মহাসাগরের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বিচ্ছিন্ন জনবসতির দ্বীপ হিসেবে পরিচিত। আমরা এখন কিরাবাতির বিমানবন্দরে। ওয়াও, মহাসাগরের মাঝখানে। হ্যাঁ, মহাসাগরের মাঝখানে। এই দ্বীপে স্বাগতম। কিরাবাতি সম্পর্কে কেন বেশি মানুষ জানে না? হয়তো এটা বেশি ছোট, তাই আপনি এটা ম্যাপে খুঁজে পাবেন না। ম্যাপের উপর একটি ছোট ডট। যখন এখানে এসে পৌঁছে আপনি রাস্তায় হাঁটবেন, ঠিক ডান পাশে একটি সুন্দর জীবন্ত নীল রং আপনি দেখতে পাবেন। কি চমৎকার দেশ! এটাই প্রথম জিনিস যা আপনি দেখবেন। প্রায় 11,000 মানুষ এই দেশে বাস করে, আর এই দেশটি দ্রুত ডুবে যাবে। আমরা এর কারণ জানার চেষ্টা করব। এটা কিরাবাতির সবচেয়ে উঁচু জায়গা, 3 মিটার। এটা মাত্র 3 মিটার ভাই। সর্বোচ্চ? হ্যাঁ, সর্বোচ্চ। এখানে? হ্যাঁ, আপনি এখানে দেখতে পারেন। এটা পাহাড়ের মতো? হ্যাঁ, পাহাড়। এটা আমাদের পাহাড়। এখানের মানুষ কখনো পাহাড় দেখেনি। আপনারা কখনো পাহাড় দেখেছেন? না। সমুদ্রতল থেকে তাদের সর্বনিম্ন উচ্চতা 1 মিটার এবং সর্বোচ্চ উচ্চতা 3 মিটার। তাই এটা বেশ গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। এই টিলাটা দেখেছেন? সমুদ্রতল থেকে এটা তাদের উচ্চতা, এটা তাদের পাহাড়, এটা সমুদ্রতলের সর্বনিম্ন উচ্চতা। পুরো দেশটাই এমন। দেখুন, ওরা ব্রেক ওয়াটার বানাচ্ছে। আমরা বিচে না, আমরা রাস্তায়। এটা এখানেই। বছরের কিছু মাসে এখানে পানি ঢুকে পুরো এলাকা বন্যা হয়ে যায়। এটা আমাদের হোটেল। হ্যাঁ, এটা আপনাদের হোটেল। এই জায়গায় আমি থাকব।
আমার রুম? এটা আপনার রুম। সত্যি? আর এটা আমার ভিউ? হ্যাঁ। এই রুমটা দিনে $100। এই রুমের বিশেষত্ব হলো এর ভিউ। এর আদিবাসীরা বিদেশে কি করে থাকবে চলুন দেখি, কারণ তারা জলবায়ু শরণার্থী হয়ে যাবে। জলবায়ু শরণার্থী শব্দটি এই দেশ থেকে এসেছে। এটি হয়তো হারিয়ে যাবে। হয়তো। সমুদ্রতল কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এই গাছটা দেখুন, একে বলে ম্যানগ্রোভ ট্রি। মাটির নিচে এর শেকড়গুলো জঙ্গলের মতো। এটি এর শেকড় দিয়ে মাটি এবং সমুদ্রতটকে ধরে রাখে, ফলে এটি ঘূর্ণিঝড়, তুফান এবং ঢেউয়ের কারণে হওয়া মাটি ক্ষয় রোধ করে। কিরিবাতির মানুষ অন্য দেশে জমি কিনছে, যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। তারা ভয় আছে যে তাদের দেশ হারিয়ে যাবে। আপনি যখন ঘুরতে বের হবেন তখন রাস্তার দুই পাশে আপনি অনেক মানুষ দেখবেন। তাদেরকে দেখুন, তাদের বেশিরভাগই পিকনিক করতে বের হয়েছে। তারা বারবিকিউ করতে অথবা ছোট ছোট হ্রদে ঘুরতে যায়। এখানের ভিউটা চমৎকার। আপনি যতই হাঁটবেন ততই হ্রদ এবং হ্রদের সুন্দর নীল পানি দেখতে পাবেন। আমি মালদ্বীপ ছাড়া এই কালারটা আর কোথাও দেখিনি। এর রাজধানীর একটা কোরাল রিফ। এটি একটি বিনোদন কেন্দ্র। পুরো দেশে এটি একটাই আছে। আপনি কি পুরো দ্বীপ ঘুরে আসতে পারবেন? হ্যাঁ, আমরা পারবো। 1 ঘন্টায়? হ্যাঁ। এটি রাজধানী তারাওয়া। ম্যাপের মধ্যে এটি দেখতে অনেকটা ধনুকের মতো দেখায়। এটি একটি 35 কিলোমিটার লম্বা 2-ওয়ে রাস্তা। আপনি 1 ঘন্টায় পুরো রাজধানী ঘুরে আসতে পারবেন। আচ্ছা, এটা হলো তারাওয়ার শেষ প্রান্ত। এখন অন্য পাশে যাব। দেশের বেশিরভাগ মানুষ এই দ্বীপে থাকে। স্কুল, বিশ্ববিদ্যালয় আর সরকারি অফিস দ্বীপের শেষ প্রান্তে অবস্থিত। চলুন যাই। এটা দেশের সবচেয়ে বড় মল। এটা ছাড়া আর কোনো মল নেই। কিরাবাতি মল, এটাই এখানের একমাত্র মল। তাদের মতে এটা এই দেশের সবচেয়ে আলিশান রেস্টুরেন্ট। তো আমি এখন একটি ফ্যান্সি রেস্টুরেন্টে আছি। এটা ফ্যান্সি রেস্টুরেন্ট। পুরো দেশে? জি, পুরো দেশে। জানলাম এটা নাকি চাইনিজ রেস্টুরেন্ট। এমনকি রশিদও চীনা ভাষায়। চীন এখানে ইনভেস্ট করছে। সাবেক প্রেসিডেন্টের আমলে কিরাবাতি তাইওয়ানের বন্ধু ছিল, এখন এটা চীনের সহযোগী। স্বাভাবিকভাবেই আপনি যদি তাইওয়ানের বন্ধু হন তাহলে চীনের বন্ধু হতে পারবেন না। কিরাবাতিতে তারা কি খায়? সি ফুড। প্রশান্ত মহাসাগরের দেশগুলোতে যে কোনো জিনিস নিম্নমানের হয়ে থাকে, কারণ সবই আমদানিকৃত। এমনকি তাদের নারিকেল ছাড়া কোনো ফল নেই। মাছ, মাছ, অক্টোপাস। মাছের বাজার রাস্তার উপরেই আছে। আপনাকে কোনো অলিগলিতে যেতে হবে না, মেন রাস্তায় এটা আছে। দ্বীপের জীবন ব্যবস্থা একেবারেই ভিন্ন। স্কুলের ছাত্ররা খালি পায়ে হাঁটছে, তারা খালি পায়ে স্কুল থেকে ফিরছে। এটাই দ্বীপের জীবন। এই দেশের একমাত্র স্পোর্টস হল। আন্তর্জাতিক দল এখানে খেলতে আসে। জানি না তারা এমন জিনিসের জন্য জায়গা কিভাবে খুঁজে বের করে। এই দেশে সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার। এই দেশে এর বেশি গতিতে আপনি চালাতে পারবেন না। আমরা খুব ছোট একটা রাস্তায় এসে পড়লাম। এমন অনেক দ্বীপ আছে যা ইতোমধ্যে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে ডুবে গিয়েছে। (1979 সালে কিরাবাতি স্বাধীন হওয়ার আগ পর্যন্ত ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল। এগুলো জাপানি বন্দুক। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। সৈকতের ডান দিকে দেখুন। তারাওয়া অঞ্চল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাপানি বিমান ঘাঁটি, তাদের প্রশান্ত মহাসাগরীয় প্রতিরক্ষা। প্রশান্ত মহাসাগরের জায়গাগুলো নিয়ে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে। এটা ছিল যুদ্ধের ময়দান। এটা পরমাণু পরীক্ষা কেন্দ্র।
কিরিবাতি সাহায্যের উপরে চলে। এর স্ট্র্যাটেজিক লোকেশন ছাড়া এই দেশের বিশেষ কিছুই নেই। এটি আমেরিকা এবং জাপান যুদ্ধের জন্য একটি গুরুত্বপূর্ণ লোকেশন ছিল। এই ঘরগুলোকে কালচারাল হাউস বলে। দেশের সব লোকালয়পূর্ণ জায়গায় এই ঘরগুলো দেখা যায়। তারা এই ছাউনির নিচে একত্রিত হয়। যে কেউ এই ঘরে ঢুকতে পারে। এটা হলো কালচার হাউস। এখানে গ্রামের সবাই এসে মিলিত হয়। সে কিরিবাতির সবচেয়ে সুন্দরী মেয়ে। সে টাইটেল হোল্ডার। সে মিস কিরিবাতি। আমার নাম কিম্বারলি। আমি কেমন করে যেন জিতে গেলাম। কিরিবাতি, আপনি দেখতে অ্যাক্ট্রেসের মতো। আমি মিস কিরিবাতি, অ্যাক্ট্রেস না। আমাদের দেখান। আমরা দ্বীপের ভ্রমণ শেষ করলাম। এখন দ্বীপের অন্য পাশটা দেখার বাকি আছে। ওর নাম ক্লোই। সে আর তার বাবা একটি ট্রাভেল এবং টিকিটিং কোম্পানির মালিক, কিন্তু এখানে সপ্তাহে মাত্র 3টি ফ্লাইট, তাই তাদের একটি সাইড বিজনেস আছে। আমরা ওখানে যাব। ওখানে গাড়ি করে যাওয়া যায় না। আপনি যদি পানিতে গাড়ি চালাতে পারেন। আমরা বোট নিয়েছি এবং কাছেরই একটি দ্বীপে ঘুরতে যাচ্ছি। ওটা এই দ্বীপেরই অংশ, কিন্তু তাদের মাঝে কোনো ব্রিজ নেই, তাই আপনি গাড়িতে যেতে পারবেন না। আমরা এখনো রাজধানীতে। আপনি কি আসছেন? চলো যাই। জায়গাটা দেখুন। আমরা তারাওয়া রাজধানীর উত্তর দিকে আছি। এটি রাজধানীর শেষ প্রান্ত। এরপর আপনাকে নৌকা নিতে হবে, অথবা আপনি সাঁতার কেটে আসতে পারেন। দেখুন কি চমৎকার জায়গা। আমি এখানে ঘুমাতে পারি। জলবায়ু পরিবর্তন আপনার চিন্তা হয় না? হ্যাঁ, না, চিন্তা হয় না। আমরা আপনাদের দেখাবো যে কিভাবে ফ্রেশ নারকেল পাড়া হয়। এটা কি আপনার জন্য সহজ? চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে? দেখুন, সে মাত্রই এটা নামালো। ফ্রেশ। ওয়াও, মানুষ এখানে যেন স্বর্গে বাস করে। ভাই, আপনার কি ভয় হয় যে কিরিবাতি হারিয়ে যেতে পারে? হ্যাঁ। আমি কি আপনার কথাগুলো ভিডিও করতে পারি? কিরিবাতি যেন এক হারানো স্বর্গ। কিরিবাতি, আপনি কি সময়কে পিছিয়ে নিয়ে আসতে পারেন? এটাই কিরিবাতি, এমন এক জায়গা যেখানে মানুষ সবচেয়ে কম ভ্রমণ করে। আমাদের পর্যন্ত পৌঁছানো কঠিন। সবাই আমাদের উপর দিয়ে উড়ে যায়। আমরা অজানা জায়গার মাঝখানে। আমরা যেন মরুভূমির মাঝে আছি। এই সমুদ্র হলো মরুভূমি। এই দেশ ডুবে যাবে বলে আপনার কি চিন্তা হয়? সব সময়। আমরা সব সময় চিন্তায় থাকি হয়তো আমরা একদিন হারিয়ে যাব। সমস্যা হলো পার্থক্য নজরে আসতে অনেক সময় লেগে যায়। ফলে মানুষ বিষয়টিকে গুরুত্ব দেয় না। এই কারণে কি মানুষ এখন দেশ ছেড়ে চলে যাচ্ছে? আপনিও কি চলে যাওয়ার চিন্তা করছেন? আমরা অনেক ধনী। আমরা ধনী, কিন্তু আমরা জানি না আসলে আমরা ঠিক কতটা ধনী। কিরাবাতি মোট 99.9% ভূমি মহাসাগর দিয়ে ঘিরে আছে। আমরা এই বিশাল সাগরটি পেয়েছি। বড় সমুদ্র এবং বিশাল মাছের ভান্ডার আছে, কিন্তু আমাদের মাছ ধরার জাহাজ নেই। আমাদের মাছ ধরার জাহাজ প্রয়োজন। আমরা তখন আরো ধনী হব। কেউ এখান থেকে যেতে চায় না।
কারণ এটাই আমাদের সবার বাড়ি। এই জায়গায় আমাদের অধিকার আছে। আমরা এই সাগরের নিবাসী।